আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাজী সালাউদ্দিন স্বাগত জানাচ্ছি আজকের একটি ক্লাসে। তো সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আজকের টিউটোরিয়ালটিতে আমি আপনাদেরকে একটি নতুন বিষয় শেখাবো। আমি আপনাদের সাথে শেয়ার করব। আহ এই কথাটি বলার আগে আমি একটি কথা বলে নিই, যেহেতু আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই টিউটোরিয়ালটি দেখবেন এবং সর্বোপরি গাজী ট্রেনিং হোম এর সাথে আপনারা থাকবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশনের যে বেল আইকন আছে সেটাতে ক্লিক করে রাখবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, যাতে করে আপনারা আগামী যে টিউটোরিয়ালটি আমি এই আজকে যে টিউটোরিয়ালটি দিচ্ছি এটা কিছুক্ষণের মধ্যে হয়তো পাবলিশড হয়ে যাবে। আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন আমার ঘড়িতে 7টা বেজে গেছে এবং 7টার কিছু বেশি, এবং আশা করছি কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের জন্য একটি নতুন টিউটোরিয়াল আপনাদেরকে দিতে পারবো। আহ, আপনারা কি সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি? যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দিন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে আমি চেষ্টা করবো আজকে উপস্থাপনা করতে। তো আগামী দিনগুলোতে আমি আপনাদের সাথে আছি। আমি গাজী সালাউদ্দিন। তো আজকে কথা বাড়াচ্ছি না, অবশ্যই আশা করছি যে এই কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার সাথে রয়েছেন। তাহলে চলুন আজকের টিউটোরিয়ালটি আমরা শুরু করি। আজকের টিউটোরিয়ালটি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আজকের টিউটোরিয়ালটি আমি মূলত পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং পাওয়ার পয়েন্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আগে আমি একটি স্লাইড নিয়ে নিই, একটি নিউ স্লাইড, একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিই আপনাদের কাজের জন্য। এই পর্যন্ত আপনারা একটি জিনিস দেখেছেন যে আমি আপনাদেরকে ইনসার্টের মধ্যে অন্ততপক্ষে 30টির বেশি টিউটোরিয়াল দিতে সক্ষম হয়েছি ওমাতাফিকিল্লাহ বিল্লাহ। আগামী দিনগুলোতে আরো চেষ্টা করব আপনাদের জন্য কিছু করতে, এবং আশা করি আপনারা আমার পাশে থেকে আমাকে মূল্যবান পরামর্শ দেবেন কমেন্টস করার মাধ্যমে, এবং আপনাদের মূল্যবান কমেন্টস, প্রতিটি কমেন্টস গ্রহণযোগ্য হবে, এবং আপনারা কি ধরনের টিউটোরিয়াল চান সেই টিউটোরিয়ালটি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি সে সম্পর্কে আপনাদেরকে অবশ্যই টিউটোরিয়াল দিতে চেষ্টা করব। আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে, এ পর্যন্ত কমেন্টস নিয়ে আমরা আলোচনা করে শেষ করেছি। টেক্সট বক্স সম্পর্কে বলতে গেলে, টেক্সট বক্স সম্পর্কে যদি আমাদের আলোচনার একটি বিষয় চলে এসেছে এখানে ইনসার্টের পরে টেক্সট বক্স অংশটি, জাস্ট আমরা টেক্সট বক্স কি করে আঁকবো, এটা খুব সহজীকরণ একটা প্রক্রিয়া। যে টেক্সট বক্সের যে কাজ সেটা আপনারা দেখেছেন, যে জাস্ট আমরা টেক্সট বক্সে ক্লিক করি এবং এখানে আমাদের মন মতো করে আমরা কিছু লিখি। তারপরে যদি আমি কিছু লিখতে চাই, যেমন আমি যদি কিছু যদি লিখতে চাই, সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখি এটা, তারপরে আমি এটা নিলাম, তারপরে এটা নিলাম, তারপরে এন্টার প্রেস করলাম। এখানে কিছু লেখা হয়ে গেল এবং আরো কিছু লেখা মোটামুটি হয়ে গেছে। মূলত টেক্সট বক্স হচ্ছে টেক্সট লেখার জন্য, এটাই হচ্ছে বিষয়। টেক্সট বক্স আমরা ব্যবহার করব টেক্সটের জন্য। তো এটাই হচ্ছে আমাদের একটি বিষয়, টেক্সট বক্স আমরা কি করে ব্যবহার করব। তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত আপনারা টেক্সট বক্স সম্পর্কে যদি জানতে চান তাহলে প্রথম থেকে শুরু করে 30টি যে 31টি পর্যন্ত টিউটোরিয়াল পর্যন্ত দেওয়া হয়েছে, সবগুলো টিউটোরিয়াল সিরিয়াল থেকে দেখে আসুন, কারণ একটি সিরিজ টিউটোরিয়াল। অবশ্যই আপনারা সিরিজ টিউটোরিয়ালের একটি টিউটোরিয়ালও মিস করবেন না আশা করছি। তো আজকে হচ্ছে হেডার এন্ড ফুটার নিয়ে আমি আলোচনা করছি। মূলত হেডার এন্ড ফুটার, হেডার এন্ড ফুটারের মধ্যে আমরা যখন ক্লিক করছি ইনসার্ট থেকে হেডার এন্ড ফুটার এসে আমরা যখন ক্লিক করছি তখন একটা ডায়ালগ বক্স এখানে ওপেন হয়ে গেছে বন্ধুরা, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্লাইড এবং নোট এন্ড হ্যান্ডআউটস, এখানে দুটি অপশন রয়েছে। স্লাইডস এর প্রথমে কাজ করছি। স্লাইডের মধ্যে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে ডেট এন্ড টাইম। ডেট এন্ড টাইম আপডেট অটোমেটিক্যালি, এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। আবার যদি এটাকে ফিক্স করতে চাই সেক্ষেত্রে আমরা ফিক্স করতে পারবো। আপডেট অটোমেটিক্যালি হলে যেটা সুবিধা হয়, যেমন আজকে যে টিউটোরিয়ালটি করেছি, কালকে এই টিউটোরিয়ালটির আজকে যেটি করছেন আপনারা, যেই প্রেজেন্টেশনটি করছেন, এটা যদি আগামী কালকে আবার প্রেজেন্টেশন দেন সেক্ষেত্রে এটি অটো আপডেট হয়ে যাবে। তো আপনারা যদি ফিক্সড রাখতে চান সেক্ষেত্রে এটা করতে পারেন, ফিক্সড করে রাখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে ডেট এন্ড টাইমের মধ্যে আমরা এখানে শর্ট ডেট এবং লং ডেট দিতে পারি, এবং টাইম ইচ্ছে করলে আমরা দিতে পারি। এক্ষেত্রে আপনাদের পছন্দ মতো আপনারা কিছু দেবেন। এখানে কিছু প্রিভিউ আপনারা লক্ষ্য করছেন, এখানে আমরা যখন চেঞ্জ করছি তখন চেঞ্জ হয়ে যাচ্ছে।
ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সাধারণত আমরা ইংলিশ ইউনাইটেড স্টেটস করতে চাই এবং স্টেটস রাখতে চাই, কারণ হচ্ছে এটি হচ্ছে প্রোডাক্টে মূলত মাইক্রোসফটের প্রোডাক্ট, এবং মাইক্রোসফটের যেহেতু এটি প্রোডাক্ট, মাইক্রোসফটের যেহেতু এটি সফটওয়্যার, সেক্ষেত্রে এটি ইউনাইটেড স্টেটস রাখাই ভালো। আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি বাংলা করতে চাই সেক্ষেত্রে বাংলাদেশ রাখতে পারি, এটা খুব সহজেই আমরা করতে পারি। আমরা দু ধরনের রাখতে পারি, যেহেতু আমার কম্পিউটারের মধ্যে আমি দু ধরনের রেখেছি ভাষা, সেক্ষেত্রে বাংলা এবং ইংলিশ লিখেছি ইউনাইটেড স্টেটস। অন্য ক্ষেত্রে যদি আপনাদের কম্পিউটারের মধ্যে যদি আরো বেশি ল্যাঙ্গুয়েজ সেট আপ করা থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। আপনারা ইচ্ছে করলে শর্ট ডেট এবং লং ডেট ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে ক্যালেন্ডার, আপনারা যদি ক্যালেন্ডার ইউজ করতে চান সেক্ষেত্রে ক্যালেন্ডারের অপশন যদি এখানে এটা অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে এটাকে ব্যবহার করতে পারেন। যেহেতু এটা ইউনাইটেড স্টেটস দিয়েছি এবং এটা ওয়েস্টার্ন সেটআপে আছে, সেক্ষেত্রে এটা ক্যালেন্ডারের মধ্যে কোনো পরিবর্তন হবে না। আর যদি আপনারা ফিক্সড করতে চান সেক্ষেত্রে ফিক্সড করে রাখতে পারেন, যে কোনো একটি ডেটকে আপনারা ফিক্সড রাখতে পারেন। অটো আপডেট চাইলে আপডেট রাখতে পারেন। স্লাইড নাম্বার যদি চান তাহলে সেক্ষেত্রে স্লাইড নাম্বার আপনারা দিতে পারেন। তারপরে ফুটার, এক্ষেত্রে ফুটারের ক্ষেত্রে আপনারা যদি চান, যদি আমি এখানে চাই যে আমি আমার নামটা লিখে দেব, সেক্ষেত্রে আপনি যেটা লিখে দেবেন সেটাই আপনার ফুটার হিসেবে দেখাবে। এখন হচ্ছে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে একটার মধ্যে অ্যাপ্লাই হবে, আবার যদি অ্যাপ্লাই টু অল দেই, অনেকগুলো যদি স্লাইড থাকে তাহলে সবগুলো স্লাইডেই এটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন এখানে একটি ঘটনা হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ডেটটি চলে এসেছে এবং এখানে আমার নাম গাজী সালাউদ্দিন এটা চলে এসেছে। খুব সহজেই আমরা এটাকে করতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা এখানে আরো কয়েকটা যদি টাইটেল নিই সেক্ষেত্রে আমরা এটাকে কাজ করতে পারি। আমরা যদি নিউ স্লাইড নিই সেক্ষেত্রে আমরা নিউ স্লাইড নিয়ে যদি কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা কাজ করতে পারবো। আমরা যদি আরো কিছু কাজ করতে চাই, আরো যদি স্লাইড নিতে চাই সেক্ষেত্রে আরো স্লাইড আমরা পেতে পারি এবং স্লাইডের মধ্যে আমরা খুব সুন্দরভাবে কাজ করতে পারি। এটা খুব সহজেই আমরা করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে হেডার এন্ড ফুটারের মধ্যে আমরা নোটস এন্ড হ্যান্ড আউটস এটা দিতে পারি। নোটস এন্ড স্লাইডের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়েছি। আরেকটি বিষয় হচ্ছে নোটস এন্ড হ্যান্ড আউটস। নোটস এন্ড হ্যান্ড আউটস এর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ডেট এন্ড টাইম আমরা দিতে পারি যেভাবে আছে সেভাবে। তারপর হচ্ছে আমরা ইচ্ছে করলে এখানে পেজ নাম্বার দিতে পারি হ্যান্ড আউটের ক্ষেত্রে। তারপরে ইচ্ছা করলে আমরা এখানে এটাকে ফিক্স করে রাখতে পারি। তারপর হচ্ছে এটাকে আমরা যদি হেডার দেই, হেডারের মধ্যে যদি আমি লিখে দেই, আমি যদি গাজী ট্রেনিং হোম লিখে দেই সেটা হেডারের মধ্যে চলে আসবে। আবার যদি ফুটারের ক্ষেত্রে আমি যদি লিখে দেই আমার নামটি, সেক্ষেত্রে এটা কিন্তু চলে আসবে। এক্ষেত্রে যদি আমি সবগুলোর মধ্যে অ্যাপ্লাই টু অল দেই সেক্ষেত্রে এটা অ্যাপ্লাই খুব সহজেই হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের বিষয়, এটা হ্যান্ড আউটের ক্ষেত্রে এটা হয়ে থাকে। যেহেতু আমি এটাকে সেট করছি সেটা এটা হয়ে যাচ্ছে। অ্যাপ্লাই টু অল এর ক্ষেত্রে আমরা শুধু এটাই দেখতে পাচ্ছি এবং একটি নতুন বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের স্লাইড নাম্বার কিন্তু অলরেডি চলে এসেছে। মূলত এটাই ছিল আপনাদের জন্য এবং আশা করি আপনাদের কাছে আজকের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি আপনার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে। আপনাদের সকলে সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করি। আহ তারপর হচ্ছে আরেকটি কথা বলে রাখি, আপনারা আমাকে দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য কাজ করে যেতে পারি। আপনাদের সুন্দর মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।